কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অভয় অবিনশ্বর অনন্ত অসীম, যিনি রহমানুর রহিম। তিনার উপর উচ্চ স্বরে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে অসংখ্য ধারা দরুদের নাসরানা হোক যিনি হলেন আমিনা লাল মরুর দুলাল তাজদারি মদিনা আহমদি মুজতাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, নাযিল হোক, পরিচিত হোক, প্রবাহিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামানী কিরাম, আমরা আজকে 4 দিনের ইসালি সওয়াবের জন্য বসি। মনিরুল ইসলামের স্ত্রী ইন্তেকাল করে গেছে। যে ইন্তেকাল প্রত্যেকে এই জায়গাটা আসতে হবে, প্রত্যেকের ইন্তেকাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস জীবনদারকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। आगा है अपने मौत से कोई बशर नहीं, सामान है 100 बरस का पल की खबर नहीं। बोलो सुभान अल्लाह। सामान 100 बरस का, আজকের এই যে আমরা এসে 60 বছর 70 বছর 80 বছর হাইস্ট, কিন্তু এই জিন্দগিটা আমরা মনে করি এটাই বিশাল। কেউ 2 তলা মঞ্জিল বানাচ্ছে, কেউ 3 তলা বানাচ্ছে, কেউ একের পর এক গাড়ি কিনছে, কেউ ব্যাংক ব্যালেন্স ভরছে। এক কথায় এটা হলো দুনিয়াটা এমন করছে, কেউ বাদশাহী করে চালিয়েছে, যে রাজত্ব চালাচ্ছে, মনে করছে এটাই একটা দুনিয়া। তাই কবি বলছে আগা হে আপনি মौत से कोई बशर नहीं, सामान है 100 बरस का पल की खबर नहीं। কবরে থাকতে হবে হাজার হাজার বছর, তার কোনো খবর আছে? আপনাদেরকে আমি একটাই কথা বলবো যে আজ জুম্মার দিন গেল, আমরা প্রত্যেকে মুসলমান জুম্মার দিনে যাই। আর প্রত্যেকে আমি বলবো জুম্মার দিনে নামাজ পড়ে, প্রত্যেকে মা বাবা স্ত্রী যিনারা চলে গেছেন, নামাজ পড়ে সোজায় আপনারা জিয়ারত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরে জিয়ারত করো, আর জিয়ারত করলে তোমার কবরের খবর মরণের স্মরণ হবে, আর মরণের স্মরণ হলে আল্লাহর ভয় ঢুকবে, আর আল্লাহর ভয় ঢুকলে তো একদিন না একদিন তুমি মসজিদে যাবে, নামাজ পড়িবে, রোজা রাখবে, আল্লাহকে খুশি করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি আমাকে খুশি করাবে, তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সামানী কিরাম, জাগ না হে জাগ লে আফলাক কে ছায়া তালে। কতদিন ঘুমিয়ে থাকবেন? এই ঘুমার দুনিয়া নয়। আজকে দেখছেন একের পর এক মোদী সরকার যে অন্যায়ভাবে আমাদেরকে চালিয়ে যাচ্ছে, কাল আপনার গর্দানে হাতিয়ার চালাবি, কি করবেন? তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন 22,000 নয় 22 কোটি যদি আপনার আমাদের সামনে মুসলমানের সামনে লড়ার জন্য আসে, মুআজ্জাজ সামানী কিরাম, ইমাম হুসাইনের ইতিহাস ছেলের জীবনে ঢুকাই দেন, ছেলের মধ্যে ইতিহাস ঢুকাই দেন যে ইমাম হুসাইন একাই লড়ার জন্য 22,000কে হারিয়ে দিয়েছেন আর ইসলামকে জয় করেছেন। বলে সুবহানাল্লাহ। তাই কবি বলছে मोमिन मर गया कौन कहता है मोमिन मर गया, अरे मोमिन तो छूटा कैद से तो अपना घर गया। बोलুন সুবহানাল্লাহ। যে আজকে যিনি চলে গিয়েছেন উনি মৃত্যু করেছে না, ওনার আসল জায়গায় চলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা তিনার কবরকে নূরুন আলা করুক। আল্লাহুম্মা আমিন। তাই মুআজ্জাজ সামানী কিরাম, আমরা প্রত্যেক মুসলমান ভাই বেরাদার বোন বাবাজি যারা ইন্তেকাল করে 4 দিন করি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হযরত সাঈদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, আমি কোন কাজটা করব যে আমার মা কবরে সওয়াব পাবে? উনি বলেন যে তুমি একটা কুয়া খুঁড়ে দাও। তো ওই সময় পানির খুব অভাব ছিল। কিসের অভাব ছিল? পানির অভাব ছিল। বলছেন তুমি একটা কুয়া খুঁড়ে দাও। তো সাহাবী রাসূল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কুয়া খুঁড়ে দেই তা আমার মা কবরে কি সওয়াব পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, ও সাহাবী রাসূল শোনো, তুমি কুয়া খুঁজবে, তোমার টাকা খরচ হবে কুয়ার জন্য, তোমার পরিশ্রম হবে কুয়ার জন্য, কিন্তু ওই কুয়ার মধ্যে যারা পানি খাবে, যারা পানি উঠাবে, যারা পানি পান করবে, তোমার মা কবরে সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কার কথা? আপনার আমার নবী, নাকায় নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে তুমি আজ তোমার স্ত্রী গেছে, তোমার স্ত্রীর জন্য 40 দিন পর্যন্ত রুটে আসে, তাই আমাদের ইমামগণ বলেছেন যে তুমি 3 দিন কোরআন শরীফ পড়াও, 4 দিন কোরআন শরীফ পড়াও, 7 দিন কোরআন শরীফ পড়াও, কুলখানি করাও, 21 দিন করাও, 40 দিন করাও। এই কারণে ওই মায়াতার বিশাল আযাব হয়। দুনিয়াতে যা করেছে, যত বড় নামাজি হোক, যত বড় পরেশগার হোক, শুধু এতই কাফি না। এই মুআজ্জাজ সামিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন আপনি কিছু লোকজনকে নিয়ে কোরআন খানি করাবেন, এই কোরআনের বরকতে, কোরআনের ফজিলতে আল্লাহ তাআলা বলেন যে তার কবরে সব পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর সব থেকে বিশাল ফজিলত কি? মানুষকে খাওয়ানো বিশাল সওয়াব। আর কোরআন মানে যেখানে কোরআন পড়া হয় সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয়। বলুন আমিন। মুআজ্জাজ সামিন কিরাম, তাই আমরা সুন্নিরা কোরআন খানি করাই এই কারণে, যে 40 করাই এই কারণে, যখন আমার স্ত্রী বা আমার মা বা আমার বাবা ইন্তেকাল করেছে, 4 দিনে আমি যখন কিছু ছেলেদেরকে নিয়ে কোরআন শরীফ পড়াবো, তখন কোরআন শরীফের প্রত্যেকের অক্ষরে অক্ষরে 10টা করে নিকি, এই নিকিগুলো আপনার কবরে চলে যাবে, বাবার কবরে চলে যাবে, ছেলে পড়বে বাবার কবরে চলে যাবে, ছেলে পড়বে মায়ের কবরে চলে যাবে, ছাত্র পড়বে মায়ের কবরে পড়ে যাবে। আপনি লোক নিয়ে আসবেন, কোরআন শরীফ পড়বে, কুলখানি করবে, সব সওয়াব আপনার মা যদি ইন্তেকাল করে কবরে চলে যাবে, স্ত্রী যদি ইন্তেকাল করে স্ত্রী কবরে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন যে কথা কেউ পর্যন্ত বলতে পারে না। কবরের খবর কেউ বলতে পেরেছে? কবরে কি হয়েছে বলতে পেরেছে? কবরে কি হবে বলতে পেরেছে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন যে কবরে প্রশ্ন করা হবে। আর যদি তার প্রশ্ন যদি নামাজ থাকে, যদি রোজা থাকে, যদি যাকাত থাকে, যদি নবীর মোহাব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর প্রেম থাকে, তো মুআজ্জাজ সামিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে আমরা নবীর ইত্তেবা করি। মুআজ্জাজ সামিন কিরাম হয়তো নামাজ পড়তে পারিনি, হয়তো রোজা রাখতে পারিনি, হয়তো মসজিদে যেতে পারিনি, হয়তো কোনোদিন নামাজের সময় পায়নি, শয়তানের সাথে সময় কাটিয়ে গেছে, তো মুআজ্জাজ সামিন কিরাম তার জন্য কুলখানি করে, মুআজ্জাজ সামিন তার জন্য কোরআন খানি করে, এর যত সওয়াব তার কবরে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সামিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে প্রত্যেক নফস জীবনদারকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে? গ্রহণ, চাখতে হবে, চাখতে। যেমন মেয়েরা সালন চাখে না? যদি বলতো যে মৃত্যু হয়ে গেল শেষ, তাহলে কি হতো? হিন্দু আর আমাদের মধ্যে কোনো তফাৎ থাকতো না। যা করছে যে মৃত্যু হয়ে গেলে তো শেষ, তো তাহলে ডোন্ট কেয়ার, নো ভয়ে, আপনার ভিতরে কোনো ভয় আসবে না। যেমন হিন্দুরা যে পুড়ে দিলে শেষ, আল্লাহর ক্ষমতা আছে কিনা ওই ছাইকে নিয়ে এক জায়গায় করে আপনাকে মানুষ তৈরি করে দিবে? আল্লাহর ক্ষমতা আছে না? তো মুআজ্জাজ সামিন কিরাম, তার জন্য আমাদেরকে কি বলা হয়েছে যে মৃত্যু, তাহলে কি হবে? ওই লাশকে আমরা সুন্দরভাবে আদর যত্ন করে আমরা উঠাই। যদি ওনার একটু 19-20 হয়ে যায় তো আঘাত লাগবে, তো মুআজ্জাজ সামিন কিরাম ওনার রুহটা বেরিয়ে যায়, আবার রুহ ডালা হয়। মুআজ্জাজ সামিন কিরাম যদি একটু উঁচ নিচ হয়ে যায়, তাকে আঘাত লাগে, তো আমরা আস্তে আরাম করে আদবের সহিতে আমরা উঠাই নিয়ে যে কবরে, এবং যে ফেলে দিলাম তা না, দুইজন নামি আদবের সহিতে দুইজন নামিয়ে আমরা কবরে রাখি। তাই মুআজ্জাজ সামিন কিরাম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম, যে ধর্ম অন্য ধর্ম দেখে যখন হিন্দুরা খ্রিস্টানরা লাশকে পোড়ায়, যে আল্লাহ পোড়ার টাইমে যখন অটোমেটিক লাশ ওর মাথা একদিকে উঠে যাবে, পা হতে একদিকে উঠে যাবে, লাঠি দিয়ে বেটে,
তাই অন্য অন্য ধর্মরা আমাদের ধর্মকে ফলো করে মুসলমান হয়ে গেছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখলাক দিয়েছেন, আপনাদেরকে আমাদেরকে ব্যবহার দিয়েছেন, আপনাদেরকে আমাদেরকে কোরআন দিয়েছেন, আপনাদের আমাদেরকে আজ সে রাস্তায় যদি চলতে পারি, খোদার কসম করে বলি আপনার বাড়িতে বালা আসবে না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সামিন কিরাম, এই দুনিয়াতে কেউ থাকার নয়, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজকে ইনার বাড়িতে ঘটনা ঘটেছে, আজকে উনি চলে গিয়েছেন, কালকে আপনার আসবে, তখন কি অবস্থা হবে। তাই মুআজ্জাজ সামিন কিরাম, আজকে জুম্মার দিন, সামনে জুম্মা আসবে, আপনারা প্রত্যেকে জুম্মা যাবেন, এটা ওয়াদা করুন আপনারা প্রত্যেকে। এবং আপনারা যাবেন, তার সাথে সাথে আপনারা পড়োশি, আপনার ভাই, স্বাস্থ্য ভাই যারা যায় না, বাড়িতে থাকলে তাদেরকে জুম্মা 12টা বেজে গেল, সঙ্গে সঙ্গে আপনি যাচ্ছেন, গোসল করছেন, তাকেও আপনি নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন 29 পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি করো, তুমি পড়ো, তুমি করো, তারপরে তুমি অপরকে শিখাবে। এবার আপনি যখন নিজে যাচ্ছেন, যখন যাবেন, তখন অপরকে যদি বলেন ভাই চলো জুম্মাতে, তা আপনি আদেশ করতে পারবেন, হুকুম করতে পারবেন। আপনি যদি না করেন, আপনি যদি না যান, তাহলে আপনি বলতে পারবেন না। তো মুসলমানে করার প্রথমে কি, আগে জুম্মা ধরতে হবে, তারপরে এক এক করে আপনাদেরকে নামাজ ধরতে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। মুআজ্জাজ সামিন কিরাম, নামাজ ছেড়ে কেউ, বিনা ছেড়ে কেউ জান্নাত পায়নি। তথেব আমরা দুনিয়াতে এসি 50-60 বছর, 80 বছরের জিন্দেগি, এই জিন্দেগিকে আপনাকে পরীক্ষা দিয়ে আল্লাহকে খুশি করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি